শারীরিক প্রতিবন্ধকতা কখনো মানুষকে আটকে রাখতে পারে না। আমার হাত নেই, তারপরেও আমি মাস্টার্স কমপ্লিট করছি। তুই হাত নাই, কিভাবে এই লালন পালন করে তুলবো? জন্মের পর সবাই ভেবেছিল এই মেয়েটির জীবন বুঝি থেমে যাবে, কারণ জন্ম থেকেই তার কার্যত কোনো হাত নেই। কিন্তু সেই মেয়েই আজ পা দিয়ে লিখে অর্জন করেছেন মাস্টার্স সমমানের কামিল ডিগ্রি। ঘরের সব কাজ করেন নিজের পা দিয়ে, ছোট ছোট শিশুদের পড়িয়ে চালিয়েছেন নিজের লেখাপড়ার খরচ। অথচ এত সাফল্যের পরও মেলেনি একটি চাকরি। সিরাজগঞ্জের নীলা খাতুনের গল্প শুধু সংগ্রামের নয়, এটি অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ। সিরাজগঞ্জের বাউইল ইউনিয়নের কামারখন্দ উপজেলার চর বড়ধুল গ্রামের দিনমজুর ওসমান গনি ও শাহিনুর বেগম দম্পতির 4 সন্তানের মধ্যে তৃতীয় নীলা। জন্ম থেকেই তার ডান হাত প্রায় অকার্যকর এবং অন্য হাতও স্বাভাবিক নয়, কিন্তু ছোটবেলা থেকেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যা সবাই হাত দিয়ে পারে তিনি তা পা দিয়েই পারবেন। মায়ের সহযোগিতায় স্কুলে যাওয়া শুরু হলেও পরে নিজেই সবকিছু শিখে নেন। এখন পা দিয়েই লেখেন, পরীক্ষা দেন, রান্নাঘরের কাজ করেন, কাপড় ধোয়া, ঝাড়ু দেয়া, টিউবওয়েল চেপে পানি তোলা, এমনকি গরুরও পরিচর্যা করেন। শারীরিক প্রতিবন্ধকতা কখনো মানুষকে আটকে রাখতে পারে না। মনোবল হচ্ছে সবচেয়ে সাহস। আমার হাত নেই, তারপরেও আমি এত দূর পর্যন্ত আসছি, মাস্টার্স কমপ্লিট করছি। আমি পা দিয়ে অনেক সুন্দর লিখি। পা দিয়ে আমি রান্না করা, ঘর মোছা, নিজে জামা কাপড় চেঞ্জ করা, তারপরে হচ্ছে এভরিথিং, সব কিছুই পারি। এখন স্বপ্ন আমার শিক্ষকতা করার ইচ্ছা। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আকুল আবেদন, আপনি প্লিজ আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন। শুধু সংগ্রাম নয়, শিক্ষা জীবনেও রয়েছে একের পর এক সাফল্য। দাখিল, আলিম ও ফাজিল পেরিয়ে সিরাজগঞ্জ আহমেদ কামিল মাদ্রাসা থেকে সম্পূর্ণ করেছেন কামিল, যা মাস্টার্সের সমমান। নিজের পড়ার খরচও বহন করেছেন টিউশনি করিয়ে। আজ তার একটাই স্বপ্ন, একটি শিক্ষকতার চাকরি, কারণ তিনি বিশ্বাস করেন শিক্ষা দিয়েই বদলে দেয়া যায় অনেক জীবন। প্রাইমারি স্কুলে চাকরির জন্য তার খুব শখ। ছোটবেলা থেকে চলবলে পোলাপানি শিক্ষিত করে, লেখাপড়া করায়। তার তো ইচ্ছা যে আমার একটা সরকারি চাকরি প্রাইমারি স্কুল হলে আমি খুব খুশি হইতাম। আমি খুব অসুস্থ গরিব মানুষ, আমি নীলার জন্য আকুল আবেদন করি একটা সরকারি চাকরির জন্য। মায়ের চোখে নীলা শুধু একজন মেয়ে নন, তিনি এক বিস্ময়। জন্মের সময় মেয়ের হাত না দেখে ভেঙে পড়েছিলেন তিনি, কিন্তু সেই মেয়েই আজ গ্রামের অসংখ্য মানুষের গর্ব। তুই হাত নাই, কিভাবে এই লালন পালন করে তুলবো? আল্লাহ পাক ওইভাবে বড় বানাইলো, ওইভাবে লিয়া কষ্ট করে নিয়া স্কুলে নিলাম। স্কুলে যায়া ওই নখ দেয়া কলম ধরার চেষ্টা করলো। কলম ধরার চেষ্টা করলে ওইভাবে দেখতে দেখতে আমার পোলারা লেখা থুছিল, সেই লেখা ধীরে ধীরে লিখতে ওইভাবে কয় যে আম্মু আমি লিখতে পারি, আমি স্কুল করবো। এভাবে আমি প্রাইমারি স্কুলে নিয়ে গেলাম। নিয়ে জাতি মিয়া ওইভাবে প্রাইমারি স্কুলে লেখাপড়া শেষ হলো। কিন্তু আমার লোকজন নাই, আমার মিয়া কোনো টাকা পায় নাই। আমি কষ্ট কাহিনী করেই আমি পড়াশোনা করাছি। তে মাস্টার্স কমপ্লিট করাছি খুবই কষ্ট করে। তে এখনও চাকরি আমার মেয়ের হয় নাই। প্রতিবেশীরাও বলছেন নীলা কোনো সহানুভূতি নয়, তার যোগ্যতার স্বীকৃতি পাওয়ার অধিকার রাখেন। কারণ শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে তিনি প্রমাণ করেছেন স্বপ্নের সামনে প্রতিবন্ধকতা নয়, মনোবলই সবচেয়ে বড় শক্তি। নীলা খুব কষ্ট করে বড় হয়েছে। নীলার বাবা মা খুব কষ্ট করছে, বই খাতা কলম নিয়ে স্কুলে পৌঁছায় দিয়ে আসছে, স্কুল থেকে নিয়ে আসছে এবং এবার করে প্রাইমারি স্কুল পাস করলো কষ্ট করে। তা বাদে নীলা এখন ইনশাল্লাহ মাস্টার্স কমপ্লিট করছে। নীলা একটা দরিদ্র পরিবারের মেয়ে, ওরা 3 ভাই 1 বোন। নীলা খুব কষ্ট করে জীবনযাপন করছে, নীলা খুব কষ্ট করে পড়াশোনা করছে। আমাদের মা মাঝে ছোট থেকে বড় হয়েছে, সে যে কাজকর্মগুলো করে খুব কষ্ট করে করে। আমরা সরকারের কাছে একটা আকুল আবেদন করছি যে নীলার একটা কর্মস্থান হলে নীলার বাকি জীবনটা সুস্থ জীবনযাপন করতে পারে। নীলার সংগ্রামের কথা জানার পর তার বাড়িতে যান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তাকে একটি চাকরির সুযোগ করে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের চলমান নিয়োগে আবেদন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রশাসন। যে নীলার পারিবারিক অবস্থা খুবই খারাপ, সেই রকম একদম দরিদ্র অবস্থা থেকে পা দিয়ে হলো লিখে
মাস্টার্স হলো কমপ্লিট করেছে। আমরা মানবিক হলো দিক বিবেচনা করে আমরা ভাবলাম যে এইরকম অদম্য একটা হলো কাজ হলো করেছে মেয়েটা, তাহলে ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি। আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের সমাজসেবায় একটা সার্কুলার দিয়েছে, আমরা ওখানে ওনাকে আপাতত ভাবলাম আবেদন করে দেওয়াবো। আর আবেদনের টাকা যা লাগে আমরা সব দিব, গভর্নমেন্ট থেকে বেয়ার করবে। যে মেয়েটি 2 হাত ছাড়াই পা দিয়ে লিখে মাস্টার্স শেষ করতে পারে, ঘরের সব কাজ সামলাতে পারে, অন্যদের শিক্ষা দিতে পারে, তার সবচেয়ে বড় প্রাপ্তি কি শুধুই প্রশংসা? নীলার মতো হাজারো মেধাবী ও সংগ্রামী তরুণ তরুণীর স্বপ্ন পূরণে প্রয়োজন সমাজ ও রাষ্ট্রের আন্তরিক সহযোগিতা। হয়তো একটি চাকরি বদলে দিতে পারে তার পুরো জীবন। 2 হাত নেই কিন্তু থেমে নেই জীবন। সীমাবদ্ধতাকে হারিয়ে নীলা খাতুন লিখে চলেছেন নিজের সাফল্যের গল্প। এখন তার সেই গল্পে নতুন একটি অধ্যায় যোগ হওয়ার অপেক্ষা, একটি সম্মানজনক চাকরি, একটি স্বপ্ন পূরণের সুযোগ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।